গোটা দেশ জুড়ে শীতের দাপট ক্রমশ বেড়েই চলেছে। কুয়াশার জেরে ঢেকে যাচ্ছে বিভিন্ন একাধিক জায়গা। উত্তর দিকের শীতল হাওয়া প্রবেশ করতেই তাপমাত্রা ক্রমশ কমতেই শুরু করছে। তো দর্শক বন্ধুগণ, আজকে হচ্ছে 24 তারিখ। আজ থেকে আরও তীব্র প্রবল কনকনে ঠান্ডা বাড়তে চলেছে এবং 26 তারিখ পর্যন্ত শৈত্যপ্রবাহ শুরু হওয়ার সম্ভাবনা আছে। তো দর্শক বন্ধুগণ, বাংলায় এই শীতের মাঝে ঝড় বৃষ্টির সম্ভাবনাও শুরু হতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আজকে বুধবার 24 তারিখ থেকে শুরু করে আগামী 5 দিন কোথায় কেমন আবহাওয়া থাকবে এবং এর মাঝে বৃষ্টির সম্ভাবনা কোথায় কতটা পরিমাণে আসছে, ঠান্ডা কি আরও প্রচুর পরিমাণে বাড়বে কমবে, কী হতে চলেছে পরবর্তী পরিস্থিতি। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করে গভীর মনোযোগ দিয়ে শুনতে থাকুন। আপনাদের অবশ্যই পরবর্তীকালে কাজের ক্ষেত্রে কাজে আসবে। এবং ভিডিওটি আপনারা কোথা থেকে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কেউ কমেন্ট করে বলতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজ 24 ডিসেম্বর কনকনে ঠান্ডা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে এবং বিভিন্ন জেলায় ঘন কুয়াশা যে আমরা বেশ কয়েকদিন সকালের দিকে বা ভোরের দিকে দেখতে পাচ্ছিলাম, সেই ঘন কুয়াশা কিন্তু আর ভোরের দিকে বা সকালের দিকে অতটা পরিমাণে থাকবে না, কমার সম্ভাবনা রয়েছে। কারণটা হচ্ছে উত্তর ভারতের দিক থেকে বিভিন্ন পশ্চিমী ঝঞ্ঝা চলছিল। সেই পশ্চিমী ঝঞ্ঝা চলার কারণে সেই দিক থেকে বিভিন্ন উত্তরের পুরা কনকনে ঠান্ডা বাতাস আমাদের পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের দিকে অতটা সে হারে প্রবেশ করতে পারছিল না। কিন্তু যেহেতু সেই পশ্চিমী ঝঞ্ঝা ধীরে ধীরে সরে যাচ্ছে এবং সেই পশ্চিমী ঝঞ্ঝা চীনের দিকে অগ্রসর হচ্ছে, যার ফলে এরপরে কী হবে, পশ্চিমী ঝঞ্ঝা একেবারে সেরে যাচ্ছে এবং সরে যাওয়ার ফলে সেই যে উত্তর দিক থেকে প্রচুর ঠান্ডা বাতাস, সেই ঠান্ডা বাতাস ধীরে ধীরে আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সহ আরও বিভিন্ন জায়গার দিকে প্রবেশ করবে এবং ঠান্ডা প্রচুর পরিমাণে আজ থেকে বাড়তে শুরু করবে এবং কুয়াশার দাপট আমরা যে হারে দেখতে পাচ্ছিলাম এবং এই অতিরিক্ত ঘন কুয়াশার কারণে চাষিরা অনেক সমস্যায় পড়ছিলেন। তাদের বিভিন্ন সবজি ফসলের ক্ষেত্রে বিভিন্ন ছত্রাকজনিত সমস্যা দেখা দিচ্ছিল এবং তার সাথে বিভিন্ন সকালে বিভিন্ন রাইড করা, বাইক চালা ইত্যাদির ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতেছিল অনেকেই। তো সাধারণত আজ থেকে এই কুয়াশার পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন এলাকাগুলোতে এবং ঠান্ডার পরিমাণ আরও বাড়বে। তো আজকে 24 তারিখ বুধবার কোথাও কি কোনো রকমের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, চলুন দেখে নিয়ে যাক। তো আজকে সাধারণত আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কোথাও সে হারে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ সাধারণত পরিষ্কার থাকবে, মেঘলা আকাশ থাকারও সম্ভাবনা রয়েছে এবং দুই বাংলা জুড়ে আবহাওয়া যথেষ্ট পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনাই আমরা দেখতে পাচ্ছি আপাতত। কিন্তু বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে, বিশেষ করে দক্ষিণবঙ্গের সাথে সাথে পশ্চিমের বিভিন্ন জেলাগুলো, সেইগুলো মনে রাখবেন পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম থেকে শুরু করে বিভিন্ন জেলাগুলোতে প্রচুর পরিমাণে শৈত্যপ্রবাহ, অতিরিক্ত কনকনে ঠান্ডার সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়াতে ব্যাপক একটা পরিবর্তন দেখতে পাবেন। প্রচুর পরিমাণে ঠান্ডা বা শীতের আমেজ শুরু হয়ে যাবে আজ থেকেই এবং আজ 24 তারিখ থেকে টানা 28 তারিখ পর্যন্ত পাশাপাশি কোথাও সে হারে নিম্নচাপ বা পশ্চিমী ঝঞ্ঝা না থাকার ফলে শুকনো আবহাওয়া থাকবে এবং কনকনে ঠান্ডা বিরাজমান হবে। কিন্তু তার পরবর্তীকালে অর্থাৎ মোটামুটি 30 থেকে 31 তারিখ দিকে নেপাল, ভুটানের উত্তরের বিভিন্ন জায়গাগুলোতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব আপনারা দেখতে পাবেন। কিন্তু আমাদের বাংলায় সারা বৃষ্টির সম্ভাবনা নেই। অর্থাৎ আমরা দেখতে পেলাম টানা আজ বুধবার 24 তারিখ থেকে মোটামুটি পরবর্তী 30-31 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই ডিসেম্বর মাসের সে হারে কোথাও কোনো রকমে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু তার পরবর্তীকালে জানুয়ারি মাসের মধ্যে পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনা রয়েছে এবং বঙ্গোপসাগরের মধ্যে সেই পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হবে এবং সেই পশ্চিমী ঝঞ্ঝা আমাদের বাংলার দিকে আসার সম্ভাবনা রয়েছে। তার আপডেট আপনারা পরবর্তীকালে অবশ্যই জানতে পারবেন। তার জন্য আপনারা অবশ্যই এই চ্যানেলকে নিত্য নতুন বিভিন্ন ভিডিও পেতে হলে, বিভিন্ন আপডেট পেতে হলে আপনারা চ্যানেলকে ডান দিকে সাবস্ক্রাইব চিহ্নটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে দয়া করে একটি অবশ্যই লাইক দিয়ে যাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।